হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি কচুরি নয়, পরোটাও নয়, কড়াইশুঁটি বা মটরশুঁটির পকোড়া। অনেকেই কড়াইশুঁটির কচুরি খেয়েছেন, পরোটা খেয়েছেন, একবার পাকোড়া বানিয়ে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। তো এখানে আমি 200 থেকে 250 গ্রামের মতন কড়াইশুঁটি বা মটরটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সি বোলের মধ্যে দিয়েছি। তো কাপ হিসাবে মাপলে এটা 2 কাপের মতন প্রায় হবে। এরপর এখানে 4টে রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদাকে কয়েকটা টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এতে পানি দেব না, এটাকে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, একদম পেস্ট করি না আর একদম গোটা গোটাও নেই, একদম দরদরা মতন রয়েছে। তো এই দরদরা মতন করলে বা দানা দানা মতন থাকলে এই পাকোড়াগুলো খেতে বেশ ভালো হয়। এবার একটা পাত্রের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে নিচ্ছি। তো আপনারা চাইলে ইফতারেতেও এই পাকোড়াগুলো তৈরি করতে পারেন, খুবই ভালো খেতে হয়। এরপর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর একটা লেবুর অর্ধেকটা রস নিচড়ে বের করে দিচ্ছি। তো রসটা এখানে প্রায় 1 চামচের মতন। এরপর এখানে আলু চালের আটা, যেটা আতপ চালের আটাও বলতে পারেন বা চালের গুঁড়িও বলতে পারেন, 1 চামচের মতন দিয়ে দিলাম। আর সাথে বেসন 1 চামচ দিয়ে দিলাম। এরপর হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। এরপর ধনে জিরে গুঁড়ো 1 চামচ, এরপর গরম মশলা 1 চামচ আর চাট মশলা 1/2 চামচ। তো চাট মশলাটা অতি অবশ্যই দেবেন, তবে টেস্টটা আরও ভালো হবে। এরপর সবগুলোকে একসাথে বেশ হাতে করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি বা মশলে নিচ্ছি। এই শীতকালেতে মটরশুঁটির কচুরি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, পুরি বলুন, সবাই তো বাড়িতে বানায়। তো একবার দেখুন না এইভাবে মটরশুঁটির পকোড়া করে কেমন হয়, এর স্বাদটা কীরকম হয়। যতক্ষণ না নিজে বানিয়ে ট্রাই করবেন ততক্ষণ বুঝতে পারবেন না এর স্বাদটা কতটা ভালো। তো এইভাবে আমি পুরোটা মাখিয়ে নিলাম। এরপর পাকোড়াগুলো আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব বা ভেজে নেব। তার জন্য ওভেনেতে একটা স্টিলের কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 200 ml রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তবে এই পাকোড়াগুলো রিফাইন অয়েল দিয়ে করলেই ভালো হয়। এরপর এখান থেকে 2 চামচের মতন গরম তেল তুলে ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম, যে মাখাটা করে রেখেছিলাম মটরশুঁটির, দিয়ে হাতে করে একবার ভালো করে সবগুলোকে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি বা ভাজতে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলোকে। তো চামচে করে যদি দিতে সুবিধা হয় আপনারা দেবেন, আর যদি মনে করেন হাতে করে দেব তো এইভাবে হাতে করেও দিয়ে দিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী পাকোড়াগুলো ফ্রাই করতে দেবেন। তো হালকা করে একবার এই কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে নিচেতে না ধরে যায়। স্টিলের জিনিসে একটু তাড়াতাড়ি ধরে যায়, তো সেই জন্য একটু হালকা ভাজা হয়ে গেলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একদিকটা যখন ভাজা হয়ে গেল তখন আমি আরেকটা পিঠ উল্টে নিলাম। তো প্রত্যেকটা পিসগুলোকে এইভাবে উল্টে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো এই পাকোড়াগুলো বানাতে বেশিক্ষণ টাইম লাগে না,
খুবই তাড়াতাড়ি ঝটপট এই পাকোড়াগুলো বানানো হয়ে যায়। তো এইভাবে পাকোড়াগুলোকে ভাজা হয়ে যেতে আমি তেল ঝরতে দিয়ে দিচ্ছি। আর সাথে আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে। আর এই পাকোড়াগুলো একদম খাস্তা মচমচে আর ভেতরটা খুব নরম সফট হয়েছে। তো দেখুন একটু কাছ থেকে না আপনাদের তেল ঝরিয়ে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর হয়েছিল এই পাকোড়াগুলো, আপনারা না বানালে বিশ্বাসই করবেন না। তো এই একইভাবে যে বাকি ব্যাটারটা ছিল সেগুলো দিয়ে আমি বাকি সব পাকোড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে অতি অবশ্যই শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে দেখবেন, পাকোড়াগুলো খেতে ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন অতি অবশ্যই। তো এইভাবে সেই প্রথমেরই মতনই একইভাবে পাকোড়াগুলোকে আমি ভেজে নিলাম এবং এক পিঠটা উল্টেও নিলাম। আর ভাজা হয়ে যেতে এইভাবে তেল ঝরতে দিয়ে দিচ্ছি তুলে। তো এইভাবে সব পাকোড়াগুলোকে আমি বানিয়ে নিলাম। এরপর একটা প্লেটে সার্ভ করে নেব। এখানে আমি একটা প্লেটে পাকোড়াগুলোকে সার্ভ করে নিয়েছি আর সাথে একটু কাসুন্দি নিয়েছি। এই পাকোড়াগুলো কাসুন্দির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও খেতে পারেন বা ধনেপাতার চাটনি দিয়েও খেতে পারেন, খুবই ভালো খেতে হয়। তো একটা পাকোড়াকে আপনাদের কাছ থেকে এইভাবে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা আর বাইরেটা কত সুন্দর হয়েছে, সফট মচমচে ক্রাঞ্চি হয়েছে। তাহলে আপনারা অতি অবশ্যই এইভাবে একবার পাকোড়া বানিয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসব। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই পাকোড়াগুলো অতি অবশ্যই একবার ইফতারের জন্যও বানিয়ে দেখবেন। খুবই হেলদি এবং খুবই টেস্টি এই পাকোড়াগুলো। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে কোনো রেসিপির ভিডিও নিয়ে আসব বা কোনো ব্লগ ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।